গরমের মধ্যে মাদার চন্দ্রমল্লিকা কীভাবে বাঁচিয়ে রাখবে। আর এই গাছের আমার কাছে দুটো কালেকশান আছে, একটা মাটিতে লাগানো আর একটা পটে লাগানো। দুটোরই পার্থক্য তোমাদের দেখাবো, মাটিতে কেমন অবস্থায় আছে আর পটে কেমন অবস্থায় আছে। আর গাছটাতে পোকামাকড় লাগলে গরমে কিভাবে একদম ঘরোয়াভাবে এর থেকে রেহাই পাবে। নমস্কার, আমি তুতুল ভট্টাচার্য, তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে যাবে। আগে যেটা দেখালাম সেটা হচ্ছে মাটিতে, গাছটা যথেষ্ট পরিমাণে হেলদি ভালো রয়েছে। আর এটা হচ্ছে পটে। পটের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে। শুনেছো, হয়তো এটা শুনেছো যে মাদার চন্দ্রমল্লিকাতে যদি কোনো রকমের বৃষ্টি লাগে, বৃষ্টির জল লাগে, তাহলে কিন্তু সেই গাছ বাঁচে না। কথাটা একদম ঠিক, আবার ভুলও, দুটোই। কারণ এই দুটোই কিন্তু আমার বৃষ্টির জল লেগেছে। যেটা পটে রয়েছে সেটা একদমই মোড়ো মোড়ো অবস্থা, হয়তো মরেই যাবে। আর যেটা মাটিতে লাগানো রয়েছে গাছটা কিন্তু কোনো রকমের খারাপ প্রভাব পড়েনি, গাছটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। আর এই দেখো এইদিকে যে পোকাগুলো লেগেছে, কালো কালো ছোট্ট ছোট মাকড়সার মতন দেখতে হয় এই পোকাগুলো। এই পোকাগুলো থেকে কি করে তোমরা ঘরোয়াভাবে একদমই পুরোপুরি তোমরা নিস্তার পাবে সেটাই বলে দিচ্ছি। নিম পাতা নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে সেটাকে ঠান্ডা করে দুদিন অন্তর অন্তর স্প্রে করো, তাহলেই দেখবে সব পোকামাকড়গুলো মরে গেছে। মাদার চন্দ্রমল্লিকা কিন্তু আমরা সবাই চাই সামনের বছরের জন্য সংরক্ষণ করে রাখতে। সেটাকে তোমরা যদি এখনই যদি পারো তাহলে পট থেকে তুলে মাটিতে লাগিয়ে নাও, তাহলে দেখবে গাছটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। কোনো রকমের তোমাকে এতে না জল দিতে হবে, না কোনো সার দিতে হবে, না কোনো রকমের টেনশন থাকবে এই গাছটাকে নিয়ে। এই গাছটাকে নিয়ে আমার কিন্তু কোনো রকমের হেডেক নেই, গাছটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, কিচ্ছু একে আমার দেখাশোনা করতে হয় না। কিন্তু একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে এই কুড়ি আর ফুলগুলোকে কেটে কেটে বাদ দিতে হয়। অলরেডি আমার একবার কেটে বাদ দেওয়া হয়ে গেছে, আবার কাটতে গেলাম না, কারণ আমি ভাবলাম ভিডিওটা বানিয়ে নিই তারপরে কেটে দেবো। এইভাবে প্রত্যেকটা ফুল তোমরা কেটে ফেলে দেবে, কারণ এখন যে কুড়িগুলো আসবে ফুল তো ভালো আসবেই না, অবশিষ্ট যে গাছের যে এনার্জিটা আছে সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। কারণ সবাই আমরা জানি এটা একটা শীতের গাছ, গরমে এর তেমন কোনো রকমের এনার্জি থাকে না। গাছ নিজে বাঁচবে না এই ফুলগুলোকে দেবে বলো? ওর থেকে ভালো কুড়িগুলোকে কেটে ফেলো, তেমনভাবে কোনো রকমের ফুল আসবে না, গাছ নিজে এনার্জি দিয়ে নিজে বেঁচে থাকুক, সামনের বছর ফুল দিলেই হবে। এইভাবে কেটে দাও সব কুড়িগুলোকে, মায়া করো না, কারণ এতে কিন্তু ফুল তেমনভাবে কিছুই আসবে না। ভালোভাবে কাটিং সেটিং করে রেখে দাও, সুন্দরভাবে কিন্তু গাছ বাড়বে তোমাদের। আর যদি তোমরা চাও একটা ডাল কেটেও কিন্তু তোমরা মাটিতে লাগিয়ে নিতে পারো, কারণ আমি নিজে প্রুফ পেয়েছি এটা। কদিন আগে এইভাবেই আমি কুড়িগুলোকে কাটতে কাটতে একটা ভেতরে কুড়ি ছিল বলে ডালটাকে একটুখানি সরিয়ে কাটতে গেলাম, তো না ডালটাই ভেঙে গেল। তা আমি কী করলাম, ডালটাকে না পাশে পুঁতে দিলাম। গাছটা কিন্তু সত্যি বলছি ভালোভাবে বাড়ছে, এখন বেঁচেও রয়েছে। আর এটা হচ্ছে আমার পটের গাছ, যেটাকে দেখলেই আমার দুঃখ লাগে। এটাকেও আমি তুলে এইবার আমি মাটিতে লাগিয়ে নেব, দেখা যাক গাছটা বাঁচে নাকি। আর এই যে এটা দেখতেই পাচ্ছ তোমরা, কিন্তু মাটিতে রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু ব্রাঞ্চ বেরোচ্ছে এর থেকেও। একদমই কোনো টেনশন থাকবে না এই গাছটাকে বাঁচানোর, যদি তোমাদের মাটিতে থাকে। সামনের শীতে ভরপুর তোমরা ফুল পাবে এখন থেকে, যদি এই ছোট ছোট টিপসগুলো ফলো করো। সবার আগেই তোমার বাড়িতেই চন্দ্রমল্লিকা ফুল ফুটবে, কারণ নার্সারিতে চারা তৈরি হবে তারপরে তো নিয়ে আসবে, কিন্তু বাড়িতেই যদি তোমরা সংরক্ষণ করে রাখতে পারো, এর থেকে কিন্তু এই একটা গাছ থেকে কিন্তু অনেক পরিমাণে তোমরা গাছ বানাতে পারবে, অনেক পরিমাণে চারাও তোমাদের তৈরি হবে। আর সবার আগের থেকে তোমরা গাছকে কেয়ার করতে শুরু করে দেবে, আর গাছও কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের ফুল দিয়ে দেবে। ওই দেখো ওই পাশে কিন্তু আমার একটা ডাল লাগানো আছে, দেখাবো, একটু ওয়েট করো। ওইদিকে একটা ডাল লাগানো আছে, এরই একটা ডালটা কিন্তু খুব সুন্দর, মানে এটা নতুন ব্রাঞ্চের না, ওটাই মাদার একদমই গাছেরই একটা ডাল ভেঙে গেছিলো, ওরই একটা ডাল খুব সুন্দরভাবে, এই দেখো এই ডালটা খুব সুন্দর কিন্তু বেঁচে রয়েছে। তার থেকেই বুঝলাম যে হ্যাঁ, এইভাবে ডাল ভেঙে গেলেও বেঁচে থাকে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে যেও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে যেও।